ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলমোস্ট টুগেদার। তো আমরা হচ্ছে আজকে যে ব্লগটা শেয়ার করছি, তো ভাবলাম তার আগে হচ্ছে এই পার্টটা অ্যাড করে দেবো তোমাদের সাথে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে সবার এটা কোশ্চেন আমাদের সবকটা ভিডিওর মধ্যে যে বয় আর গার্ল, হ্যাঁ মানে বয় আর গার্ল কি, মানে সবার কোশ্চেন একটু অ্যাকচুয়ালি আমরা সেটা রিভিল করতে পারছি, আমরা রিভিলটা করতে পারছিলাম না, তো মানে পারছিলাম না, হয়ে উঠছিল না, তো আমরা চাইছিলাম যে এই ব্যাপারটা আমরা রিভিল করে দিই। তো সেটা আজকে আমরা রিভিল করবো ভিডিওর ফার্স্টে, সেটার জন্য আমরা এই ক্লিপসটাকে আগে দিচ্ছি। আমাদের হচ্ছে চটপট ভিডিওটা করতে হবে, কারণ পুচকু উঠে গেছে, অলরেডি উঠে পড়েছে, ও দৌড়ে গিয়ে একবার দেখে এলো, ওকে খাওয়াতে হবে। তো বল আমাদের কি হয়েছে। তো যেটা বলতে চাইছি যে আমাদের ফার্স্টে বলি যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমাকে হেন কেউ বলেনি যে তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে। আমার পেটের স্ট্রাকচার দেখে, তারপরে আমার ফেস দেখে, এবার বহুত বলেছে, অনেকেই বলেছে মেয়ে হবে, আবার অনেকে বলেছে ছেলে হবে, যেগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ মানে লোকেই বলতে হচ্ছে তোমার ছেলে হবে, তোমার ছেলে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের ব্যাপার ছিল, আমার আর অন্য বেসিক্যালি ছিল, আমরা চেয়েছিলাম যে সবাই ওই টাইম সবসময় তো আসে না, ওই টাইমটা সবাই সর্বমত গেস করে যে কি হতে পারে না পারে। আলটিমেট যে সময়টা আসবে তখন তো বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে। তো ওই সময়টা আমরা সবাই সবার মতন বলেছিল যে তোর ছেলে হবে, কেউ তোর মেয়ে হবে। তো আলটিমেট যখন, কিন্তু আমাদের দুজনের ওরকম কোনো ব্যাপার ছিল না। আমরা সবসময় বলতাম, আমার থেকে তো বেশি অন্য মানে সবসময় বলতো যে যেই আসুক বাবা সুস্থ আসুক, মানে ওর ওরকম কোনো ব্যাপার ছিল না যে আমার ছেলে লাগবে বা মেয়ে লাগবে। আমাদের লাইফে ওয়েলকাম। আমি ওকে বলেছিলাম যে ও আমাকে একটা কথা বলতো যে তোর কি চাই, মানে ছেলে না মেয়ে, তুই আমাকে অনেস্টলি বল। তো আমি ওকে একটা কথা বলতাম, তোর কি চাই না, আমি বলতাম তোর কি ইচ্ছে, মানে তোর ইচ্ছে, তুই কি হলে ভালো। তো আমি ওকে বলেছি দেখ আমার কাছে কোনো কিছু এক্সপেকটেশন নেই, যে আমাদের লাইফে আসবে তাকে সে আমাদের নিজেদের হবে, তো আমরা তাকে নিয়ে এগিয়ে যাবো। তো এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি যদি গল্পটা বলতে বসি না, মানে আমার মনে হচ্ছে আমি একদম স্টোরি বলতে বসে যাই। যাই হোক, তো আমি বলি প্রথম যখন আমার ওটি ফটি হয়ে গেছে, তো প্রথমে আমি তো তখন আমার ওটি হচ্ছিল, তো পেছন থেকে নার্স এসে আমাকে দেখাচ্ছে, যে দেখে বলছে যে দেখো তো কি হয়েছে, ইয়েটা সরিয়ে। তখন তো আমার মানে আমি একটা ঘোরের মধ্যে আছি, তো আমি ওখানে দেখছি, আমি মানে ঠিক বুঝতে পারছি না যে কি। তখন বলছে দেখো কি হয়েছে, তো তারপর তো দেখলাম। হ্যাঁ, সবাই বলছে এত কথা না বলে তো বলো কি হয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের বেবি গার্ল হয়েছে, আর যেটার জন্য হচ্ছে আমি তো খুব হ্যাপি, আর ও আমাদের সবাই হ্যাপি। তো এটাই হচ্ছে কথা, হাত ধরেছি কথা। তো আমরা তাকে নিয়ে এখন অলরেডি অনেকটা দিন কাটিয়ে ফেলেছি, তাই তোমরা আশীর্বাদ করো ওকে নিয়ে আমরা ভালোভাবে আরও স্মুথলি এগিয়ে যেতে পারি, যাতে সব কিছু ভালোভাবে। এইটুখানি। ও আর একটা কথা, ওর খুব সুন্দর দিনে হয়েছিল মাদার্স ডেতে, মানে এই বছর মাদার্স ডেতেই হচ্ছে ও এসেছিল। আমি তো হ্যাঁ, তো আজকে 14 দিন বয়স। আর তোমরা যদি বলো যে ফেস্টিভ্যালের কথা, 1 মাসে হচ্ছে আমাদের আতুর কাটে, 1 মাসটা কেটে যায়, তারপরে হচ্ছে ওর ফেস রিভিউ করে দেবো। তো এটাই। তো এখন তোমরা হচ্ছে ব্লগটা দেখতে থাকো, আর এখন আমরা যাই, টাটা। চলো, পুচকু ডাকছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলমোস্ট টুগেদার। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 10:06, আর এখন হচ্ছে আমি মোটামুটি সব কাজ থেকে ফ্রি হলাম। আমার কাজ কিছুই থাকে না, মাই সব করে দেয়, কিন্তু তাও আমাকে পাশে বসে থাকতে হয়, ওটাই যায়। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। আর তার মধ্যে বাড়িতে মামিরাও এসেছে ওকে দেখতে, পুচকুকে দেখতে। তো কালকেই এসেছিলো, কালকে তারা কোনো ব্লগ করিনি, তো তাই দেখানো হয়নি। তো আজকে ব্লগ করছি, ভাবলাম বলে দিই। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কচুরি এনেছে, কিন্তু আমি কচুরি খাবো না। আমি দেখি কচুরির যে তরকারিটা আছে ওটা দিয়ে ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো। গুড মর্নিং গাইস। তো সকালে উঠে পড়েছি, আর আজকে আমাদের মেন প্রোগ্রামটা হলো আজকে মাসির বাড়িতে পুজো আছে, তো ওখানে একটু বড় করে পুজো হচ্ছে। তো আজকে আমরা ওখানেই যাবো, মানে সকালের দিকে, মানে ওই 10টা-11টার দিকে ওখানে যাবো, আর দুপুরে লাঞ্চটা ওখানে আজকে করবো আমরা। আর তাছাড়া ইভিনিংয়ে আজকে সব থেকে ভালো জিনিস যে আমি মা বাবা আজকে যাবো বন্ধুর সাথে দেখা করতে, যেহেতু আজকে আমরা অফ ডে, আর মা বাবা সেদিনকে পর থেকে যাইনি, তো আমরা যাবো বন্ধুর সাথে দেখা করতে। সব থেকে বেশি এক্সাইটেড আজকে। তো এই সকাল চা খাবো, একটু চা হয়ে গেছে, চলো। এই চা, এই হলো আমার বেকারি বিস্কিট, যেটা আমার অল টাইম ফেভারিট।
ওই যে সকালবেলা হচ্ছে আমার মায়ের হচ্ছে প্রথম ডিউটি, ওকে হচ্ছে স্নান করানো। ও তার আগে হচ্ছে ওর যত সারাদিনে মানে সন্ধ্যেবেলার পর থেকে যত পটি হাগু মানে যাই হোক পটি একই পটি হিসু যা কাপড় হয় সব ওগুলো ধোয়। তো ওইগুলো ধোয়া ঠোয়া করে তারপরে হচ্ছে ওকে এখন খাওয়াতে বসে। খাওয়া হয়, পাউডার দেওয়া হয়, তারপরে দিদুনকে পেট ভরে খাইয়ে দিয়ে দিদুনকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এখনো সব হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই সকালের ঘুমটাও 3 ঘন্টা সলিড ঘুম। আর মায়ের মুখটা দেখেছো ওই মাছের তেল ফুটে ওইখানে একদম পড়েছে, একদম মুখ একদম বেকার হয়ে গেছে। যাই হোক এখন আমি ওকে ধরে একটু বসবো, মা ততক্ষণ ঘর ঝাড় দিয়ে দেবে, বিছানা চেঞ্জ করে দেবে, তারপরে হচ্ছে মোটামুটি কাজ শেষ। ওর কাজটা এই বেলার মতো হচ্ছে বলছে এই বেলার মতো না, 3 ঘন্টার জন্য ও এখন ঘুমাবে, ওইটুখানি রেস্ট, তারপর আবার শুরু। ফাইনালি স্নান ফান করে উঠলাম, ওইদিকে মাও রেডি হয়ে গেছে, বাবা মনে হয় মেবি চলে গেছে। তো এখন যাব, ওখানে পুজো হচ্ছে, তো ওখানে পুজো হয়ে গেছে, আই থিঙ্ক হয়ে গেছে পুজো তো পুজো হচ্ছে ওখানে যাবো গিয়ে আজকে আমরা লাঞ্চটা ওখানেই করবো। তো চলো এখন বেরোনো যাক। তো এখানে আজকে সকালে মানে লাঞ্চের জন্য যে আইটেম মেনুটা আছে সেটা হলো, এটা হলো চাটনি, সিম্পল মেনু, খিচুড়ি, আর এদিকে একটা লাবড়ার তরকারি, এদিকে হলো বেগুনি আর চাটনি পাঁপড়। আর এদিকে এখন সবাই খাওয়া দাওয়া করছে, এদিকে মেশো খাচ্ছে, এদিকে বর্ষা, আর বাকিরা সব এই ঘরে, এই যে সবাই এই ঘরে। তো এই হলো খিচুড়ি, আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তো এই যে মা হচ্ছে বাজারে গিয়েছিল, মা কি সব পুচকুর জন্য নিয়ে এসছে। ও এনেছো, ভালো, আরে সাবাস, ভালো। তো দেখি এইবার হয়েছে, কি কিউট হয়েছে চামচগুলো। এইগুলো হচ্ছে ওকে খাওয়ানোর জন্য একদম পারফেক্ট। এটা কি মা? ও আমাদের নুন রাখার জন্য। ও পাড়াবাটি ভালো করেছে। আর কি এগুলো কি? ও ও তো একবার হিসি করলেই এটা ভিজে যাবে, সবই তো একবার করলেই ভিজে যায়। ভালো, এগুলো সুতির আছে, ধুয়ে দিলে পুরো নরম হয়ে যাবে। হ্যাঁ, ওই ইলেকট্রিক যে পাম্পগুলো হয়, ওই হচ্ছে দুধ পাম্প করে রেখেছিলাম, তো ওটাই হচ্ছে এখন নর্মাল টেম্পারেচার করছিলাম। এখন মাই বাটিটা এনেছে, বাটিটায় করে ওকে দেবো। হচ্ছে সব ভালো, শুধু প্রবলেম হচ্ছে ও ব্রেস্ট ফিড করবে না, মানে নিজে খেটে খাবে না, ওকে বার করে দিলে তারপরে ও খাবে, এই হচ্ছে ওর বদমাইশি। আলটিমেট আমি হসপিটালে যাওয়ার আগে অনেক কিছু কিনেছিলাম, হ্যাঁ ওইগুলো হচ্ছে পরে আমি বুঝলাম রিয়েলিটি। হসপিটালে যাওয়ার আগে আমি এরকম অনেক ওই র্যাপার টাইপের অনেক কিছু কিনেছিলাম যেগুলোতে স্যাডেল করে বা কিছু। মা আমাকে বলছিল যে এখন এসব কিনছিস তো কেন, যখন ও বাড়িতে আসবে, যখন হাগু করবে, তখন আর ওইসবে জ্বালাতে ইচ্ছা করবে না, তখন দেখবি এই শাড়ি ছেঁড়া এই ছেঁড়া এই সব দিয়েই চালাতে হবে। আর সত্যি সত্যি তাই হয়েছে, মানে পটি ফাটি করলে মানে ওইগুলো তো দাগও হয়ে যায়। তো মামনি সব শাড়ি ফাড়ি, মামনি তো শাড়ি পরে, মা তো শাড়ি পরে না, তো মামনি সব শাড়ি ফাড়ি দিয়েছে, ওগুলো কেটে কুটে ওইগুলো দিয়ে হচ্ছে বাড়িতে র্যাপ করে রাখি। তো এখন বাজে 5টা, তো এখন আমরা সবাই বেরাবো। এতক্ষণ রেস্ট ফেস্ট নিচ্ছিলাম, ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে আমি বাবা শুরু করেছিলাম, মা জাস্ট ওই বাড়ি থেকে ফিরলো এখন। তো এখন অলমোস্ট 5টা বাজতে যায়, তো এখন আমরা বেরাবো। আর সবচেয়ে এক্সাইটমেন্ট যে আজকে দেখা করতে যাচ্ছে আমাদের বন্ধুর সাথে। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে তারপরে কি করছে না করছে দেখাবো। চলো কি মাম্মা, স্যানিটাইজ মাম্মা ফামা করলে চলবে না, স্যানিটাইজ, ফুল স্যানিটাইজ হবে এখন আমাদের। আমাকে কর ভালো করে, বাবাকে ভালো করে স্যানিটাইজ কর। এখন আমাদের বন্ধুর ঘরে যাওয়ার জন্য পুরো স্যানিটাইজ হতে, তাই তো? ফুল স্যানিটাইজ। হাত পা ভালো করে ধুয়ে নামা। ঠাম্মির সঙ্গে এখন দেখা হয়েছে অনেকদিন পর, এখন ঠাম্মির সঙ্গে গল্প করছে। ও তো ঘুমের দেশে। এরে তো এই যে উনি আমার জন্য খাবার নিয়ে এসছে। কি আছে ওতে? আজকে অ্যাকচুয়ালি মাসির বাড়িতে পুজো হয়েছিল, তো ওর জন্য মাসি খিচুড়ি পাঠিয়েছে, খিচুড়ি প্রসাদ, আর আমরাও ওই সিট যা যা হয় এই যে। আর স্পেশালি ও যেহেতু মানে প্রেগনেন্সি চলাকালীন তো পেঁপে খেতে পারিনি, তো এখন ওর জন্য বাবা একটা ভালো বড় পেঁপে নিয়েছে। আর আম তো আমি খাইতে পারবো না। পেঁপে না খাবি?
তো এই যে এখন চা চলে এসেছে সবার জন্য, ম্যাডাম চা করেছে। বিস্কিট করে বিস্কিট বেকারি, ও তাই না? এই যে আমার জন্য, আমি এখানে আসলে আমার জন্য একটা বেকারি প্যাকেট রাখা থাকে, কারণ এটা আমি তো এখন যাচ্ছি কিছু ইভিনিং স্ন্যাক্স আনার জন্য, দেখা যাক কি পাওয়া যায়। এখান থেকে একটু মোগলাই নিলাম সবার জন্য, এই মোগলাই নিয়ে এবার বাড়ি যাচ্ছি। এই যে এখানে হচ্ছে মোগলাই নিয়ে চলে এসেছে, এই যে আমাদের মোগলাই খাও। এই তুই মোগলাই খাবি? 12 দিন পর দাদুর কোলে উঠেছে। হ্যাঁ, এক দাদু নিয়েছে, এই আরেক দাদু এই নিল প্রথমবার। বাবা নিতে আমরাও ভয় পেতাম যে বাবা নিজে যদি পড়ে যায়। না, ওই জন্য বাবাকে এখানে নিচে সাপোর্ট দিলাম, সাপোর্ট দিয়ে বাবাকে নিলাম। আমাদের ছোটবেলায় কোলে নিত বাবা, এখন নাতনিকে কোলে নিয়েছি। হ্যাঁ, কিরে দাদুর কোলে উঠেছিস? দাদুকে বলো দাদু। এই যে এখন হচ্ছে সময় হয়ে গেছে, এখন চলে যাবে মামনি বাবা মান্তু। আর এই যে ওর এখানে পাগলা শুরু হয়ে গেছে। টাটা, আবার চলে আসবে। চলো, এই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। মা বাবা আমি একটু আপসেট লাগছে, ওকে ছেড়ে আবার আসছে বাড়িতে। আবার আমি কালকে অফিস থেকে আবার চলে আসবো। তো এখন চলো বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে যাই। আজকে আবার ওখানে রাতে ডিনার করা হয়েছে, চলো। তো এই যে মা ফাইনালি এখন চিকেন বানাবে। রাত্রিবেলা আমাদের হবে চিকেন আর রুটি, না মা? এখানে একটা চিকেন আমাদের রেডি হয়ে গেছে। তো এই যে সকালবেলা আজকে মা খাইয়েছিল, আর অন্য বেশি থেকে বলছে আমি খাবো আমি খাবো, যদি আমি আগে একদিনও খাইয়েছে, তো আজকে ও খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমাদের রোজ রাতের সিন, মা ওকে নিয়ে ঘুরে বেড়ায় আর ঘুম পাড়ায়। আর আজকে হচ্ছে অর্ণব বাবার নতুন অ্যাড হয়েছে, এই দুজন মিলে এখন এদিক ওদিক ঘুরবে আর ঘুম পাড়াবে। ও তো মানে রাত্রিবেলাটায় না, হ্যাঁ হ্যাঁ, ও সারাদিন না জ্বালায় না, কিন্তু রাত্রিবেলার সময়টা ভালো জ্বালায়। তাও আজকে খাওয়ার সময় কান্নাকাটি অত করেনি, এখন দেখা যায়। হ্যাঁ, নাহলে অনেকক্ষণ ধরে ঘুরতে হয় রে। বাবা এসছে, বাবা বাড়ি চলে আবার রান্না করবে। এবার দাঁড়াও না, ঘুমটা দেখো কখন আসে। ফটিক ফটিক হয়ে আছে।